13ই সেপ্টেম্বর 1971 বাংলার মাটিতে জন্ম নেওয়া এক সোনার মেয়েকে সেদিন শহরের রাস্তায় রাস্তায় জ্যান্ত জিপে বেঁধে টেনে টেনে হত্যা করা হয়েছিল। পিরোজপুরের রাজপথ রঙিন হয়েছিল এক নারীর রক্তে। তার নাম ভাগীরথী সাহা। 1940 সাল বাগেরহাট জেলার কচুয়া উপজেলার দেবীপুর গ্রামে জন্ম ভাগীরথীর। বাবা মুড়ি বিক্রি করতেন। 1956 সালে ভাগীরথীর বিয়ে হয় পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের বাঘমারা গ্রামের প্রিয়নাথ সাহার সঙ্গে। সন 1967 দুটি শিশু সন্তান রেখে স্বামী মারা যান। ভাগীরথী হয়ে ওঠেন একা এক বিধবা মা। 4 মে 1971 পাকিস্তানি সেনারা চড়াও হয় বাঘমারার সাহাপাড়ায়। স্বামীর শোক তখনও কাটেনি। ঠিক তখনই নেমে আসে ইয়াহিয়ার ঝটিকা বাহিনী। হত্যা, লুট, আগুন সবকিছু একসাথে। ভাগীরথী বেঁচে গেলেও তার সব সম্পদ লুট হয়ে যায়। 2 সন্তান নিয়ে তিনি শহরে আশ্রয় নেন। ঝিয়ের কাজ করে বাঁচার যুদ্ধ শুরু হয়। একসময় ভাগীরথী ভাবতে শুরু করেছিলেন এই দুঃখ নিয়ে বেঁচে থেকে কি হবে। তারপরই মাথায় আসে ভয়ঙ্কর সিদ্ধান্ত, যদি মরতেই হয় তবে শত্রুকে রেহাই দেব কেন। এই সিদ্ধান্তই বদলে দেয় ইতিহাস। 1971 সালের আগস্টের প্রথম সপ্তাহ পিরোজপুর ও বাগমারা অঞ্চলে মুক্তিযোদ্ধারা সংগঠিত হতে শুরু করেন। খবর পেয়ে মতিউর রহমান সর্দারের নেতৃত্বাধীন দলও সেখানে যোগ দেয়। এই সময়ে ভাগীরথীর সঙ্গে প্রথম যোগাযোগ হয় মুক্তিযোদ্ধাদের। ভাগীরথী বলেন, ওদের আমি সব খবর এনে দেব, আমাকে শুধু সুযোগ দিন। সেদিন থেকেই ভাগীরথী মুক্তিবাহিনীর গুপ্তচর হয়ে ওঠেন। তাকে দায়িত্ব দেওয়া হয় পাক বাহিনীর গতিবিধি, ক্যাম্পের তথ্য, টহলের সময়সূচি এবং নিরাপদ রুট সংগ্রহ। শহরে এসে ভাগীরথী ইচ্ছাকৃতভাবে পাক ক্যাম্পের আশেপাশে যাতায়াত শুরু করেন। নারীলোলুপ সেনাদের নজরে পড়েন দ্রুতই। সুবেদার সেলিম একদিন তাকে ক্যাম্পে ডেকে নেয় এবং বলে, বলো মুক্তি কাহা হে, ইনাম মিলেগা। ভাগীরথী অভিনয় করতে থাকেন। ভীত, অসহায়, স্বার্থপর এক নারীর অভিনয়। আর এই অভিনয়ের আড়ালেই তিনি সংগ্রহ করেন সৈন্য সংখ্যা, অস্ত্রের অবস্থান, কখন পাহারা দুর্বল এবং কখন ক্যাম্প ফাঁকা থাকে। এক পর্যায়ে তাকে পাক সেনাদের ব্যক্তিগত ঘরেও ঢুকতে দেওয়া হয়। 29 আগস্ট 1971 ভাগীরথীর সবচেয়ে বড় মিশন। তিনি ইচ্ছাকৃতভাবে পাক সেনাদের বলেন, বাগমারায় নাকি বিশাল অস্ত্র ঘাঁটি আছে, অল্প সংখ্যক মুক্তিযোদ্ধা পাহারায় আছে। এই মিথ্যা তথ্যে প্রলুব্ধ হয়ে পাক বাহিনী অভিযান চালাতে রাজি হয়। ভাগীরথী নিজেই পাক বাহিনীকে বাগমারার পথ দেখিয়ে দেন, কিন্তু চারপাশে আগে থেকেই মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছিলেন। গ্রামে ঢুকতেই চারদিক থেকে অতর্কিত গেরিলা আক্রমণ। বহু পাক সেনা আহত হয়, কয়েকজন নিহত, আর বাকি সেনারা পালাতে বাধ্য হয়। ফেরার পথে খানকুনিয়ারিতে আবার গেরিলা হামলা হয়। এরপর 8 ও 9 সেপ্টেম্বর ভাগীরথীর দেওয়া তথ্যে পাক বাহিনী আরও 2 বার বড় বিপর্যয়ের শিকার হয়। এই সময় ক্যাপ্টেন এজাজ নিশ্চিত হয়ে যান এইসব অপারেশনের পেছনে একজন নারীর অবদান। ঘোষণা দেওয়া হয়, জীবিত বা মৃত ভাগীরথীকে ধরিয়ে দিলে নগদ 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। 13ই সেপ্টেম্বর 1971 ভাগীরথী বাজারে বসে পাক সেনাদের গতিবিধি নজরে রাখছিলেন। পাক দালাল শামসুল হক ফকির ও আশরাফ হোসেন তাকে চিনে ফেলে। খবর যায় ক্যাম্পে। 2 জন পাক সেনা আর 6 জন রাজাকার এসে ভাগীরথীকে ধরে ফেলে। তাকে হাজির করা হয় ক্যাপ্টেন এজাজের সামনে। চৌমাথার মোড়ে ভাগীরথীকে নগ্ন করে দাঁড় করানো হয়। 2টি দড়ি দিয়ে 2 পায়ে জিভ বাঁধা হয়। জ্যান্ত অবস্থায় ঘণ্টাখানেক ধরে শহরের রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়। তখনও তিনি বেঁচে ছিলেন। এরপর 2টি পা 2টি জিপে বেঁধে 2টি জিপ চালানো হয় বিপরীত দিকে। ভাগীরথী 2 ভাগ হয়ে যান। তার দেহখণ্ড শেষে বলেশ্বর নদীতে ফেলে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী উদীচীর সম্পাদক খালিদ আবু বলেন, আমার মনে হয় বলেশ্বর নদী আজও কাঁদে। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম রায়চৌধুরী আক্ষেপ করে বলেন, শহীদ ভাগীরথীর কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি নেই, শুধু একটি চত্বর তার নামে রাখা হয়েছে। ভাগীরথী সাহা শুধু একজন শহীদ নন, তিনি ছিলেন এক চলমান বোমা। যদি মনে করো এমন শহীদের নাম ইতিহাসে বেঁচে থাকা দরকার, এই ভিডিওটি শেয়ার করো, কারণ শহীদকে ভুলে যাওয়া একটা জাতির সবচেয়ে বড় পরাজয়।